হাসিনা নাকে খত দিয়ে 2 দিন আগে যে বলেছিল শেখের মেয়ে শেখ হাসিনা পালিয়ে যায় না, তারপরেই কিন্তু তিনি পালিয়ে গেলেন। গেলেন এমন জায়গায় গেলেন যে জনগণ আগে যা আশঙ্কা করত, তিনি সেই আশঙ্কাকে সত্য প্রমাণিত করে ভারতে গিয়ে পালালেন। বিগত 16 বছর যাবত আমরা ভোট দিতে পারি না। আমাদের মনে এখন ভোট প্রদান করবার জন্য ক্ষুধা রয়েছে। আমরা সেই ক্ষুধা মেটাতে চাই এবং সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক এবং জনগণের কল্যাণ করবে এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই। এখন কথা হচ্ছে, সেই সরকার যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে, তাহলে কিন্তু জনগণের সমর্থন নিয়ে আমাদেরকে নির্বাচনে বিজয়ী হতে হবে। আর সেটা যদি হতে হয়, আমাদের প্রত্যাশাটাকে নামিয়ে আনতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না। আমরা তো অনেক নির্যাতন সহ্য করেছি। তখন আপনারা না বলেছেন কিচ্ছু চাই না, শুধু হাসিনার পতন চাই। হাসিনার পতন হয়েছে, আসুন আমরা ধৈর্য ধরি, জনগণের সাথে একটু ভালো আচরণ করি, একটু ভালো ব্যবহার করি, সমাজের শান্তি শৃঙ্খলা নিশ্চিত করি, তাহলেই জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে। আর সেটা যদি করতে হয়, আমাদের সবাইকে তার জন্য কাজ করে যেতে হবে। আমি কারোর সমালোচনা করতে চাই না, শুধু একটি কথাই বলতে চাই, হাসিনার বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করেছি, সেই দলগুলির মধ্যে 2-1টি দলের আমি দেখতেছি তাদের অবস্থা হয়েছে যে নির্বাচন ছাড়াই কিভাবে ক্ষমতায় চলে যাওয়া যায়। তারা বিএনপির বিরুদ্ধে অকারণে সমালোচনায় নেমেছে, কিন্তু অতীতে দেখছি তারা বিএনপির করুণার কারণে কিন্তু তারা বাংলাদেশে রাজনীতি করতে পেরেছেন। আমি তাদেরকে বলতে চাই প্রত্যাশা করা ভালো, কিন্তু অতি প্রত্যাশা কিন্তু ভালো নয়। যদি এইভাবে আপনারা কাদা ছোড়াছুড়ি করে, তাহলে লাভবান কি হবে? অতীত ফ্যাসিবাদ হাসিনা এবং হাসিনার দল কিন্তু লাভবান হবে। আমরা অবশ্যই সেটা চাই না যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, পরাজিত হয়েছে এবং পলাতক অবস্থায় রয়েছে, তারা আবার ফিরে আসে। এবার ফ্যাসিবাদীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ভাটই বাজারের বন্ধুরা শুনে রাখেন, অনেক ফ্যাসিবাদকে আমরা দেখেছি, ফ্যাসিবাদের দোষরদের দেখেছে। 4 তারিখে 4ই আগস্ট ঝিনাইদহে গিয়ে আমাদের পার্টি অফিস পুড়িয়েছেন, আমাদের জেলা সভাপতির বাড়ি পুড়িয়েছেন, ছাত্র জনতার উপর হামলা করেছেন। আজ হোক কাল হোক পরশু বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার অবশ্যই এদেশের মাটিতে। আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না, আমরা চাঁদাবাজিতে বিশ্বাস করি না, আমরা দখলে বিশ্বাস করি না, আমরা বালুমহল দখলে বিশ্বাস করি না, আমরা কাউকে হুমকি দিতে হবে এটাতে বিশ্বাস করি না। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতান্ত্রিক ভাবে যদি আমরা ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন, আমরা দেশ পরিচালনা করব। যদি না করেন, যাদেরকে দায়িত্ব দিবেন আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বিগত যে আন্দোলন হয়েছে, অনেকেই সেই আন্দোলনে বিএনপির ভূমিকা, তারেক রহমানের ভূমিকাকে খাটো করে দেখেন। এ হচ্ছে সেই অবস্থা যে অনেক সন্তান আছে, পিতামাতা তাদের অনেক কষ্ট করে লেখাপড়া শেখায়, তারা ভালো চাকরি পায়, সুন্দরী স্ত্রী পায়, বড় লোক শ্বশুর শাশুড়ি পেয়ে পিতামাতার কথা ভুলে যায়। বৈষম্য বিরোধী আন্দোলন এক পর্যায়ে থেমে গিয়েছিল। সরকার তাদের 8 দফা মেনে নিয়েছিল, ঘোষণা দিয়েছিল, কিন্তু 8 দফা 1 দফায় আসলো কিভাবে? যখন সমন্বয়কদেরকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনায়, তার পরিশ্রমে, তার মেধায়,
বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে আসে এবং 8 দফা 1 দফায় পরিণত হয়। হাসিনা নাকে খত দিয়ে 2 দিন আগে যে বলেছিল শেখের মেয়ে শেখ হাসিনা পালিয়ে যায় না, তারপরে কিন্তু তিনি পালিয়ে গেলেন। গেলেন এমন জায়গায় গেলেন যে জনগণ আগে যা আশঙ্কা করত, তিনি সেই আশঙ্কাকে সত্য প্রমাণিত করে ভারতে গিয়ে পালালেন।